এমন একটা বস্তু যার ওজন সবাই বহন করতে পারে না, যার যথাযথ মূল্যায়নে সবাই করতে পারে না, এবং কোথায় কী কথা বলতে হবে তারও গুরুত্ব আমরা বুঝি না। আমাদের মুখ দিয়েছে যেখানে সেখানে আমরা চালিয়ে দিতে পারি, কিন্তু কথায় এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি সবার মন জগাতে পারবেন, আবার মনে এমন একটা আঘাত দিতে পারবেন যা আপনি চিরকাল বহন করতে হবে। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সকালের এই মিষ্টি বাতাসটা আমার বড্ড ভালো লাগে। সকালের এই স্নিগ্ধ বাতাস যদি একটু গায়ে লাগে, আপনি বিশ্বাস করবেন আপনার শরীর একদম ভালো হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা, সকালের মিষ্টি বাতাস খেয়ে আমি তো লেগে পড়লাম আমার কর্মযোগ্য। আজকে আমার অনেক কাজ করতে হবে। কথার কথা বললাম, কথা এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি কারো মন জয় করতে পারবেন, আবার কারো মন এমনভাবে আঘাত হবে যা আপনার সারা জীবন ক্যারি করতে হবে। আপনি হয়তো জানতেও পারবেন না আপনি তাকে এতটা আঘাত দিয়েছেন। আপনার বচনভঙ্গি, আপনার উপস্থাপন, আপনার সব কিছুর উপর অনেক কিছু নির্ভর করে। আপনি একটা খারাপ কথাও খুব ভালোভাবে সুন্দর করে বলতে পারবেন, সেটা হলো আপনার যোগ্যতা। আর আপনি একটা ভালো কথাও এমনভাবে বলবেন মনে হচ্ছে যেন আপনি তার বুকে ঘায়েল করেছেন। এই কারণে বলে কথা বলতে সাবধান। কথা এমনভাবে বলতে হবে যেন কেউ আঘাত না পায়। আমাদের সংক্ষিপ্ত জীবনে আমরা কেন কাউকে আঘাত দিতে যাব বলেন? আমরা অনেক কথা বলে ফেলি, বুঝে না বুঝে এমন এমন শব্দ চয়ন করে থাকি, আমরা এটা বুঝতে পারি না যে আমাদের অপর প্রান্তের ব্যক্তি তারও একটা মন আছে, সেও আঘাত পায়। আমরা বলে আমরা তো মজা করে বলছি। মজা করে এমন কথা কেন বলবেন যে কথা অন্যের চোখে জল চলে আসবে? আচ্ছা, অনেকগুলো কথা বলে ফেললাম। আজকে আমি একটু রান্নাবান্না করে নিচ্ছি, কারণ আজকে আমি অলরেডি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। আর আজকে কিছু কাজ আছে। কিছু কাজ বলতে এটা প্রতিদিনের কাজ, তবে আজকে একটু বাড়তি কাজ হলো আমার কিচেনটা আমার আজকে একটু পরিষ্কার করতে হবে, কারণ আমি কয়েকদিন থেকে কিচেনটা পরিষ্কার করার সময় পাচ্ছি না। আসলে শরীর যদি ভালো না থাকে কোনো কিছু আপনি এনার্জি পাবেন না, যেহেতু আগামীকালকে দোল, তাই আজকে একটু কিচেনটা পরিষ্কার করতেই হবে, নয়তো হবে না। আর ওই যে বললাম সকালের ওই স্নিগ্ধ ভালোটা আমার মনকে একদম ফুরফুরে করে দিয়েছে, সে কারণে কাজের এনার্জিটাও পেয়ে গেছি। আর সকালে যদি সকালবেলা ওঠা যায় তাহলে আপনার কাজগুলো গোছাতে কিন্তু সময় লাগবে না। আমার এদিকে বেগুন ভাজিটাও কমপ্লিট, একটু সর্ষে পাবদা করব। বিশ্বাস করবেন আমি সকালবেলা বেডটা গুছিয়ে মাঝে খুব রাগ হয়, তবু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি যতটা পারি। এরপরও আমাদের মাদের যদি বলা হয় ধৈর্য কম, তাহলে কাকে বলবে আপনারা ধৈর্য আছে একটু বলবেন, জ্ঞানী মানুষেরা। আর এদিকে আমার সর্ষে পাবদা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সর্ষে পাবদা আজকে যখন করলাম আমার এক আঙ্কেলের কথা খুব মনে পড়লো। আঙ্কেলের সর্ষে পাবদা খেতে ইচ্ছে করলো। তিনি আমার বাসায় একদম মাথা গুনে গুনে কয়েকটা সর্ষে পাবদা এনে তারপরে রান্না করলেন। এই হলো অবস্থা। এদিকে ঘরটা একটু মুছে নিতে হবে। যে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।